সেনাবাহিনী তাদেরকে আরেকবার গোপালগঞ্জের জনতার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসবে কিনা এটা নিয়ে তারা শঙ্কায় আছে। আবার গেলে কোনো ওরকম ধরনের কোনো ঝামেলা হয় কিনা। এখন গাছ ধরো করতেছে, হোক বেশি দিন টেকবে না, কয়েকদিন পরে এনসিপি একেবারে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তাদের ব্যর্থতা যে তারা তাদের ভালোবাসা দিয়ে কেন গোপালগঞ্জকে আপন করে নিতে পারলো না। আওয়ামী লীগের জায়গায় যাবেন আর আপনি স্লোগান দিবেন যে মুজিববাদ মুর্দাবাদ, ওই আবার ট্যাঙ্কে করে আসতে হবে। আর এবার ট্যাঙ্কে করে আসতে পারবেন কিনা এটা নিয়েও কিন্তু নিশ্চয়তা নাই। ওরা এখনো দুর্বল শিশু, ওদের এখনো কেউ মানে না, বুঝছেন? একটা ওয়েট থাকতে হবে, এটা পার্টি করতে হলে যাক আস্তে আস্তে করুক, সাফল্য পাবে। এখন দেশ তো এখন মানে অশীলিত অবস্থায়, দিনাগ্রস্ত। এখন শান্তি পাচ্ছে না মানুষ, কার ভোট কার 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 পার্টি কারা করবে। এখন গাছ ধরো করতেছে, হোক বেশি দিন টেকবে না, কয়েকদিন পরে এনসিপি একেবারে সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে। তারা নিরাপত্তার ইস্যুতে ভুগছে, কারণ সেনাবাহিনী ট্যাঙ্কের প্রোটেকশন আরেকবার পাবে কিনা এটা নিয়ে আসলে তারা প্রশ্নবিদ্ধ। যে সেনাবাহিনী তাদেরকে আরেকবার বাংকারে করে নিয়ে আসবে কিনা গোপালগঞ্জ থেকে, গোপালগঞ্জের জনতার হাত থেকে বাঁচিয়ে নিয়ে আসবে কিনা এটা নিয়ে তারা শঙ্কায় আছে। গতবারও দেখেছি যে তারা গোপালগঞ্জের যে আওয়ামী লীগের কর্মীদের হাতে ধাওয়া খেয়ে যে সেনাবাহিনীর ট্যাঙ্কে করে যে পালিয়ে এসেছে, এই চিত্র আমরা দেখেছি ভাই। এখন কথা হচ্ছে যে আরেকবার সেনাবাহিনী তাদেরকে ওইভাবে নিয়ে আসবে কিনা বা ওইখান থেকে সুস্থভাবে বেঁচে ফিরবে কিনা, এটাই হচ্ছে তাদের মূল আশঙ্কা, কনফিডেন্সের অভাব। এখন তারা যে নির্বাচন করবে ভাই, এর আগে জামাতের সাথে জোটে গেছে, কয়টা আসন পাইছে ভাই? সংসদে কয়জন গেছে? হাতে কোনো 2-3 জন বা 4 জন। এখন এরা তো 5ই আগস্টের পর যেভাবে লাফাইছে, বর্তমানে জনগণ বুঝে গেছে যে সবই বুঝুং বাজুং ভাই। এনসিপির যে বিষয়টা প্রথমে আসে সেটা হলো নতুন সংগঠন হিসেবে তারা 64 জেলায় যে পদযাত্রা দিয়েছে সেটা আমরা এক্সপেক্ট করি, জেনজি এক্সপেক্ট করে, ধর্ম ইটি বাদে সবাই এক্সপেক্ট করে যে তারা 64টা জেলায় যাবে এবং তারা তাদের নিরাপত্তার ইস্যুতে যে গোপালগঞ্জে যে যতটুকু আমরা সবাই জানি যে গোপালগঞ্জ হলো আওয়ামী লীগের একটা ঘাঁটি। আর এই যে আওয়ামী লীগের যে বিষয়টা, আওয়ামী লীগকে তারাইছেই কিন্তু প্রথম কি বলে সূচনা শুরু করেছে ওরা, জেনজি বা এনসিপি যেটাই বলেন, রাইট নাও এনসিপির নামেই সবাই চিনি। তো আমরাও তাদের থেকে এক্সপেক্ট করি এই বিষয়টা, যে এখন আমার মনে হয় কি এটা তাদের ব্যর্থতা যে তারা তাদের ভালোবাসা দিয়ে কেন গোপালগঞ্জকে আপন করে নিতে পারলো না, এটা সম্পূর্ণ তাদের ব্যর্থতা। এনসিপির হলো যে নাহিদ ইসলাম, তো নাহিদ ইসলাম যদি এই ডিসিশন নিয়ে থাকে যে মিলাদ মাধ্যমে ওরা এটা শেষ করে ফেলবে, আমার কাছে মনে হয় কি এটা বোকামি। কারণ পলিটিক্স হলো পলিটিক্সের জায়গায়, একটা পলিটিশিয়ান কীভাবে তার রাজনীতি হ্যান্ডেল করবে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। তবে যে মিলাদ মাহফিলের যে বিষয়টা বললো, এটা আমার কাছে মনে হয় কি এক প্রকার মানুষের আবেগ ছিনিয়ে নেওয়ার মতো। কেননা 90% মুসলিম রাষ্ট্র, ওরা যদি মিলাদ মাহফিল করে তাহলে দেখা যেতেছে মানুষের সিম্পেথি পাবে। কিন্তু আসলে যে আমরা দেখে আসছি 1971 সালের পর থেকে যে পলিটিক্সটা দেখে আসছি, এই পলিটিক্সটা আসলে এনসিপির মধ্যে নাই। এনসিপি চায় কি যে সিম্পেথি, যে আমরা সিম্পেথি দাও আমাদেরকে, আমরা সিম্পেথি নিব, দেন আমরা পলিটিক্স করবো। আসলে এইভাবে কিন্তু পলিটিক্স হয় না। প্রত্যেকটা জেলায় এনসিপির লোক বেশ আর কম এখন বর্তমান আছে, তারা কিন্তু এখন 64 জেলার ভিতরে আছে। কিন্তু আপনার যে এলাকাটা বর্তমান পদযাত্রা আপনার বাদ দিয়েছে বা বাদ দিচ্ছে, হেনস্থ হয়েছিল। এই হেনস্থ হওয়ার কারণে এখন বর্তমানে যে সিচুয়েশন বর্তমান সরকার এসেছে, সেই সিচুয়েশনে তাদের জন্য ওখানে নিরাপদ না। ওখানে যে সমস্ত এনসিপির লোক আছে তারা ওনাদেরকে মানে গাইড দিতে পারবে না, সেই কারণে এখান থেকে ওনারা এই পদযাত্রাটা বিরত রেখেছে। কারণ বর্তমান সরকার একদিকে চলছে, এনসিপি আরেকদিকে চলছে, জামাত একদিকে চলছে। পদযাত্রা পিছিয়ে দেওয়ার একমাত্র কারণ হলো বর্তমান সামনের নির্বাচন। এখন যদি পদযাত্রা করতে গিয়ে যদি বিভিন্ন উস্কানিমূলক দিয়ে যদি আপনার একটা উশৃঙ্খলা সৃষ্টি করে, সেই ক্ষেত্রে বর্তমান নতুন দল হিসাবে ওনাদের রাজনৈতিক ব্যাখ্যা এবং রাজনৈতিক জন্য ওনারা ক্ষতি সাধন হতে পারে, তার কারণে এই পদযাত্রাটা ওনারা বিরত রেখেছেন। এনসিপি যখন বিগত যে যাত্রা ছিল 64 জেলায় তারা যাত্রা করেছে, তখন তাদেরকে কেয়ার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। হ্যাঁ, কেয়ার করার পর তারা ওইখানে যায় মিটিং করতে পারছে। বর্তমানে তারা যে এখন বিএনপি বর্তমানে আছে ক্ষমতায়, বিএনপির সাথে তারা একজোট না হওয়াতে, তারা জামাতকে নিয়ে দল খোলাতে হয়তো বিএনপির সাপোর্ট পাবে না। এই জন্য তারা জামাতকে নিয়ে এগিয়ে যাবে। গোপালপুরে কি হবে না হবে তারা ভালো করেই জানে। তারা যা শুরু করছে তাতে মনে হয় না তারা
কত দূর আগিয়ে যেতে পারবে আমিও নিজে বলতে পারবো না। বা আমাদের বাংলাদেশের মধ্যে 31টা রাজনৈতিক দল আছে, আর 31টা রাজনৈতিক দলের মধ্যে কম বেশি খারাপ ভালো মিলিয়ে আছে, তবে তারা তাদের মতো করে পলিটিক্স হ্যান্ডেল করছে। এনসিপি যে বিষয়টা করতেছে, তারা হয় যখন আমরা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখেছি যে তারা কিভাবে লুটপাট করেছে, কিংবা তারা দেশের ভালো কাজের কথা বলে অনেক টাকা নিয়ে গেছে, এটা হয়তো বা দেখা যাচ্ছে যে চক্ষুর আড়ালে অনেক মানুষই এটা এখন খোলাসা হয়ে গেছে। হ্যাঁ, আমরা জানি যে মির্জা আব্বাস উল্টাপাল্টা কিছু করতে পারে, তবে যথেষ্ট পরিমাণ লজিক্যাল কোনো এভিডেন্স হয় দেয় নাই এবং দেখাইতেও পারে নাই। সেই কারণে দেখা যেতেছে যে উনি এত বড় রাজনৈতিক যদি দল ধরিও নাসিরুদ্দিন পাটোয়ারিকে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সে মিছিলের মধ্যে ডিম খাচ্ছে। কেন? তার সাথে তো 20-30 জন প্রোটোকল ছিল, প্রোটোকল থাকা সত্ত্বেও সে কেন তার ডিমটাকে সাপোর্ট দিতে পারলো না, কিংবা একটা মানুষ কেন এটা নজর করলো না যে একজন ডিম মারতেছে ওটা করতে পারলো না। এটা আমার মনে হয় কি সম্পূর্ণ ব্যর্থতা এনসিপির। আর এনসিপির আরেকটা দোষ হলো যে তারা তরুণ সংগঠনে, আমি সাপোর্ট করি যে তরুণ সংগঠন বাংলাদেশের হাল ধরুক কিংবা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাক, এটা আমি চাই, সর্বদাই চাই, কিন্তু তারা তাদের যে সিনিয়রিটি এটা মেনটেন করে না। কারণ মির্জা আব্বাসের যদি আমরা পলিটিক্স দেখি, তাহলে আমরা দেখবো যে জিয়াউর রহমানের সাথে তার পলিটিক্সটা, তো সে একজন মোস্ট সিনিয়র একজন পার্সন। তো সিনিয়রদের সাথে কীভাবে সম্মান দিয়ে কথা বলতে হয়, সিনিয়রদের সাথে কীভাবে সমঝোতায় আসতে হয়, কীভাবে সাজেশন নিতে হয়, এই জিনিসগুলো আমার মনে হয় কি যে তাদের মধ্যে ব্যর্থতা আছে। গোপালগঞ্জ এটা তো আমরা জানি যে এটা আওয়ামী লীগের একটা বড় সড়ো একটা জনসমাগম তাদের আছে সেখানে। তো এর আগেও তখন ওনারা যখন গেছিলেন 5 আগস্টের পরে, তখন তো একটা মারাত্মকভাবে ঝামেলা হয়েছিল। তো তখন আবার আর্মি প্রোটোকল দিয়ে তাদেরকে নিয়ে আসা হয়েছে। এখন হয়তো তারা স্থগিত রাখছে এই জন্যই যে আবার গেলে কোনো এরকম ধরনের কোনো ঝামেলা হয় কিনা বা এরকম কোনো সমস্যায় পড়ে কিনা, এই জন্য হয়তো তারা এটা স্থগিত রাখছে আপাতত। কারণ 64 জেলা পদযাত্রা করার পরে এরা সিদ্ধান্ত হয়তো নিতে পারে যে ওই জায়গায় যাওয়া উচিত হবে কি হবে।